উত্তরে শাহজাহান, দক্ষিণে জাহাঙ্গীর। মুঘল সাম্রাজ্যের ইতিহাসে শাহজাহান তার পুত্র হচ্ছে জাহাঙ্গীর, কিন্তু এখানে ব্যাপারটা অন্যরকম। এই যে দুই 24 পরগনা, উত্তর এবং দক্ষিণ, এতে এই শাহজাহান এবং এই জাহাঙ্গীররা একই কয়েনের এপিঠ আর ওপিঠ। আর সেই যে শাহজাহান গ্রেপ্তার হয়েছিল, সেই যে ইডি যে রেড করতে গেছিল, সিবিআই এবং ইডি পরপর যে সমস্ত মামলাগুলি তার উপরে পেন্ডিং হয়ে আছে, এবং সেই মুহূর্তে যে গ্রেপ্তার হয়ে রয়েছে, ওদিকে জাহাঙ্গীর সে তো মোটামুটি পালানোর রাস্তা দেখেই নিয়েছে, এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সমস্ত মিলে আজকে যে ঘটনাটি ঘটলো সেটা হচ্ছে ওই শাহজাহানের ওই পেন্ডিং মামলাগুলোর সাথে আরো দুটি মারাত্মক মামলা যোগ হলো, এবং সেই মামলাগুলি যে যোগ হলো, সেই মামলাগুলির সাথে আমাদের কাছে আর কি কি খবর আছে, যে খবরগুলো কিন্তু বেশ রোমহর্ষক। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। জলের কলসি যদি কোনো কারণে পড়ে যায়, ভেঙে যায়, জল ভর্তি কলসি, তাহলে ওই ছড়িয়ে পড়া জলের ওপরে আর ওই কলসির মালিকের কোনো নিয়ন্ত্রণ থাকে কি? থাকে না। তেমনি পাপের ঘড়া বা পাপের কলসি যদি উপচে পড়ে বা ভেঙে যায়, তার ওপরেও সেই পাপ সাম্রাজ্যের মালিক আর মালকিনের কোনো নিয়ন্ত্রণই থাকে না। কালের নিয়মে জল যেমন ছড়িয়ে পড়ে মাটিতে, সূর্যের তাপে বাষ্প হয়ে নিশ্চিহ্ন হয়ে যায়, তেমনি এখানেও সেই ছড়িয়ে পড়া ওই পাপ সাম্রাজ্যের ওই প্রবাহিত বা ছড়িয়ে পড়া অংশটা, ওটাও কালের নিয়মে নিশ্চিহ্নই হয়ে যাবে, এবং সেটাই হতে চলেছে। তার কারণ এখানে আর কেউ কাউকে মানছে না, তার কারণ কেউ কাউকে বাঁচানোর নেই, ছত্রছায়া নেই। আমি আগে একটা এপিসোডে বলেছিলাম, যা খুশি করো, ওপরে তার ওপরে একজন আছে যে ঠিক বাঁচিয়ে দেবে। যা খুশি করো, যে কোনো জায়গায় করো, যে কোনো অফিসে করো, শুধু লুটে যাও। রাস্তা থেকে অফিস পর্যন্ত বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে শুধু লুট আর লুট, কোনো চিন্তা নেই। রাজ্যে তো, সরকারে তো তারই পৃষ্ঠপোষক বসে আছে। কাজে বিদেশি চক্রান্ত থেকে শুরু করে জনগণকে শোষণ করা, সমস্ত যত রকমের কাজ আছে সব করে যাও। ওটাই, ওই বেআইনি কাজগুলোই হচ্ছে আইনি কাজ। কে কাকে দেখে, কে ঠেকাবে তাকে। আর এই পশ্চিমবঙ্গের মানুষ অসাধারণ এবং নজিরবিহীন একটি নির্বাচনের মাধ্যমে, যে নির্বাচনটাতে তিনটি মানুষের ঋণ অনস্বীকার্য। এক হচ্ছে গণেশ কুমার সিইসি, সিইও, তৎকালীন সিইও মনোজ আগরওয়াল, এবং স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। নিশ্চিদ্র নিরাপত্তায় এই যে মানুষ বুথ পর্যন্ত গিয়ে ভোটটা দিতে পারলো, মানুষ ওই পাপ সাম্রাজ্যকে উল্টে দিতে পারলো, মানে পাপের ওই ভান্ডার, পাপের ওই কলসিকে তারা ভেঙে দিল। এখন এর থেকে উঠে আসছে কি? চোখের সামনে যেটা দেখা যাচ্ছে, পটাপট কেউ না কেউ তো তখন থেকেই পালিয়ে গেছে, কিন্তু বারবার করে বলেছি এই এপিসোডগুলোতে, মিলিয়েও নিচ্ছেন আপনারা পরপর পরপর বিভিন্ন রকম, যেগুলো আপনাদের সামনে তুলে ধরছি, যে সমস্ত ইনফরমেশনগুলো। সেই গত সপ্তাহে শনিবার বলেছিলাম, এই সপ্তাহে বলেছিলাম, লাগাতার পুলিশি অভিযানের মাধ্যমে সেই 2021-এর ভোট পরবর্তী হিংসাতে যে সমস্ত নাম জড়িত ছিল, যত রকমের অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যত রকম নন বেলেবেল ওয়ারেন্টগুলো ছিল, প্রায় 25,000, ভুল শুনছেন না, ভোটের আগে থেকে আপনাদের এই এপিসোডের পর্দায় আমি বারবার করে দেখিয়ে গেছি সেই তালিকাটা। 25,000 নন বেলেবেল ওয়ারেন্ট। সেই 25,000 নন বেলেবেল ওয়ারেন্টের মানেটা কি, সেটাও তখন আমি বিস্ময় প্রকাশ করেছিলাম। মানে 25,000 নন বেলেবেল ওয়ারেন্ট রাজ্যে থেকে গেছিল, তার বিচার প্রক্রিয়া শুরু তো দূরের কথা, তাকে অ্যারেস্ট পর্যন্ত করা হয়নি। কিন্তু সেই পুলিশ এক আর এই পুলিশ আর এক। মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী কি বলেছেন? ওই পার্ক সার্কাস থানাতে গিয়ে, এই ডিসিপি অফিসে গিয়ে তিনি দাঁড়িয়ে প্রকাশ্যে বলেছেন যে তিনি তাদের কনফিডেন্স বিল্ড আপ করতে এসেছেন, যথেষ্ট যোগ্য পুলিশ অফিসার তারা,
তাদের ওপর যখন ইট বৃষ্টি হয়েছিল, সেখানে যারা যারা আহত হয়েছিল তাদেরকে তিনি তাদের মনোবল বৃদ্ধি করতে গেছিলেন, তাদের শুশ্রূষার আয়োজন করতে গেছিলেন। গিয়ে তিনি বলেছিলেন যে এই পুলিশ ছিল বন্দী, যেমন মানুষও ছিল বন্দী, এই পুলিশও ছিল বন্দী। আজ থেকে সেই পুলিশ মুক্ত স্বাধীন হলো। বিএনএস এবং ভারতীয় সংবিধান সেই অনুযায়ী তারা কাজ করবে। ফলত মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশকে যাকে বলে খোলা ছুট, যাকে বলে স্বাধীনভাবে কাজ করো, স্বাধীনতাটা দিয়ে দিয়েছে। ওই অনেক সময় হয় না, প্রধানমন্ত্রী আর্মিকে বা রাষ্ট্রপতি আর্মিকে কি করে, মানে স্বাধীনতা দিয়ে দেয় যে হ্যাঁ এবার তুমি যা খুশি করতে পারো দেশের সুরক্ষার জন্য। ঠিক তেমনি পুলিশকে এই খোলা ছুট দিয়ে দেওয়াতে কি হয়েছে, আরো আরো যে সমস্ত কুচো কাঁচা মেজো এই সমস্ত ছড়িয়ে ছিটিয়ে আছে, যেগুলো দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত অত্যন্ত বড় একটা থ্রেট, তাদের তোলা তো শুরু হয়েছে। আর যেটা হচ্ছে, বড় বড় কাগুজে বাঘ যে সাম্রাজ্যের মালিকগুলো ধরা পড়ছে, সেই মালিকরা যেমন নাম বলে দিচ্ছে, তেমনি কুচকাচারাও ওপরের নাম বলে দিচ্ছে। ওপরের যারা আছে তারা যখন অ্যারেস্ট হচ্ছে, তারা যেমন নিচের নামগুলো বলে দিচ্ছে, তেমনি নিচের কুচকাচা যেমন ধরা পড়ছে, তেমনি তারা ওপরের নামগুলো বলে দিচ্ছে। ফলত যত মিসিং লিঙ্ক ছিল সব জুড়ে গেছে বাবু। আর এটা এমন না যে এটা অনেক দিন ধরে অজানা কোনো বিষয় ছিল। রাজ্যে এই মুহূর্তে শাসক দল বিজেপি, কেন্দ্রের শাসক দল বিজেপি, কেন্দ্রের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র দামোদর দাস মোদী, আর এখানকার মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। আর দুজন দেখেছেন পাশে, যাকে আমি বলি টিম শুভেন্দু। তা টিম শুভেন্দু একদম ডান দিক বাঁদিক কারা, সেই মুখ্য সচিব মনোজ আগরওয়াল, আর সেই যিনি স্পেশাল রোল অবজারভার ছিলেন সুব্রত গুপ্তা, রাজ্যের প্রধান উপদেষ্টা। তাহলে অজানা কিছুই নেই, সরকারি দপ্তর থেকে শুরু করে বাইরে পর্যন্ত কারা কোথায় কি কি কেন কেন করেছে, আর কোথায় কোথায় পালিয়ে আছে বা থাকতে পারে, সব তথ্যটাই সবার হাতে আছে এই মুহূর্তে। এবার এইটা যখন এগোচ্ছে, এই শেখ শাহজাহানের গ্রেপ্তারি, এই গ্রেপ্তারির পরে এই যে মামলাটা, নতুন যে দুটো মামলা যুক্ত হলো তার সাথে, আজকে এটা খুব ইন্টারেস্টিংলি টুইট করে তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করলেন মাননীয় অমিত মালব্যা মহাশয়, বিজেপি। এখন এই পোস্টটা ইঙ্গিতবাহী শুধু না, আমাদের কাছে যে তথ্যগুলো উঠে আসছে সূত্র মারফত, সেই তথ্যগুলো ইঙ্গিত করছে কতটা সোনায় কতটা মাটি, কতটা গরু পাচারে কতটা সোনা, কতটা মাটি কেটে কোথাকার মাটি এনে কতটা পুকুর বোঝানো হলো, তাতে কত কোটি টাকা উঠলো। আবার যেখানকার মাটি কেটে আর এক জায়গায় ফেলা হলো, সেখানে যে ঝিল তৈরি হলো, ঘেরি তৈরি হলো, তাতে আবার কতটা কোটি টাকার হেরাফেরি হলো। এবার এইটা খুঁজতে গিয়ে যেটা পাওয়া যাচ্ছে, চলে যান সেই দক্ষিণ 24 পরগনার বিখ্যাত সেই জায়গাটা বিষ্ণুপুর, যেটার কথা ভোট কেন বহু আগে থেকে আমি বারবার করে তুলে ধরতাম। জোকা সংলগ্ন ওই এলাকা থেকে বিষ্ণুপুর হয়ে বারুইপুর বাইপাস হয়ে সংগ্রামপুর পর্যন্ত চলে যান, আরো এগোন আরো এগোন, চতুর্দিকে লোল্যান্ড, জলাভূমি, কোথাও বোঝানো হয়েছে, আবার কোথাও উঁচু জায়গা জেসিপি দিয়ে কেটে জলের ভেড়ি তৈরি হয়ে গেছে। একের পর এক বেনামি প্রজেক্ট সেখানে তৈরি হয়েছে, একের পর এক প্রজেক্টের নামে মানুষের কাছ থেকে টাকা দিয়ে স্পট বুকিং করা হয়েছে এবং সেগুলো দেওয়া হয়নি। তার মধ্যে অন্যতম একটি বিতর্কিত জায়গা, যেটা সবাই জানে রাজ্যের মানুষ, সেটি হচ্ছে সারদা গার্ডেন। আর ওই বিষ্ণুপুরে জল কারখানা বা ওই সংলগ্ন এলাকায় জল কারখানা কার আছে সেটা সবাই জানেন, অশান্তি নিকেতনের মালিক।
যার গলার স্বরের সঙ্গে নাকি কোন এক কাকুর গলার স্বর ম্যাচ ট্যাচ করা হয়েছিল। তাহলে ওই সূত্র ধরে এবার চলে আসুন উত্তর 24 পরগনার দিকে, ওই সূত্র ধরে চলে যান বাঁকুড়া পুরুলিয়ার দিকে, মালদা মুর্শিদাবাদের দিকে, বিশেষত এবার সোজা চলে আসুন ওখান থেকে ঝড়খালি, নামখানা, কাকদ্বীপ, বকখালি, এদিকে চলে আসুন হিঙ্গলগঞ্জ থেকে। আমি বারবার বলেছি না, টুরিস্ট স্পট গুলোকে এরা বাছে বারবার। ওদিকে চলে যান মন্দারমণির কাছাকাছি, এপাশে চলে আসুন বসিরহাট, টাকি। এবার এই সমস্ত জায়গায় যখন সমস্ত যোগসূত্রগুলো মুখ দিয়ে যাকে বলে পর 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 করে গুঁতো মারলেই বার করে দিচ্ছে সমস্ত তথ্য, যাদের কোমরে দড়ি পড়ছে, নিজে বাঁচার জন্য ছটফট করছে। আর আমি বারবার বলি না, এই 40 বছর ব্যবসা করে 41,000 টাকা লস, পাপের পয়সা, এক রাত্রিরে ভিখারি, কোটি 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 টাকার মালিক, পড়িলে ধরা, এক রাত্রিরে ভিখারি, সে তো আর ফিরে পাওয়া যাবে না। এর সাথে এই শাহজাহান কাণ্ড এদিকে, ওদিকে সোনা পাপ্পু, শান্তনু সিনহা বিশ্বাস, মেলিন গ্রুপ, কি বলে পুষ্পা জাহাঙ্গীর, এই সব এক জায়গায় করে উঠে আসছে আরো আরো বড় বড় সব ডনেদের নাম। সেই ডনেদের অনেকেই পৌরসভা পঞ্চায়েতের আধার কার্ড, সাধারণ মানুষের আধার কার্ড, ভোটার কার্ড তাদের বিভিন্ন রকম পার্টি অফিসে বাড়িতে জমা করে রেখে দিতেন। আমরা মানুষের ভাষা থেকে প্রথম এই আওয়াজ তুলি যে এই ঘটনাগুলো ঘটে। পরবর্তীকালে পালা বদলের পরে বা পরিবর্তনের পরে বিভিন্ন পার্টি অফিস যখন এখন খুঁজে খুঁজে দেখা যাচ্ছে, সেই জিনিসগুলো বেরোচ্ছে, সাধারণ মানুষের সামনে আসছে। কিন্তু ওই আধার কার্ড, ওই ভোটার কার্ড গুলো কি কাজে লাগতো? এক তো বেআইনি অর্থের যে সাইফনটা হয়, তাদের ব্যাংক অ্যাকাউন্ট গুলোকে কাজে লাগানো হতো। এই রকম সোনা পাপ্পুর 150 খানা এরকম অ্যাকাউন্ট এবং 150টার বেশি অ্যাকাউন্ট পাওয়া গেছে। তেমনি বসিরহাট সংলগ্ন একটি জায়গায় এই রকম অ্যাকাউন্টের পরিমাণ নাকি শোনা যাচ্ছে 700 থেকে 800ও বেশি। সে সংখ্যাটা কোথায় দাঁড়াবে জানা নেই। এই অ্যাকাউন্টগুলো তার নামে হতো। বিভিন্ন গ্রামবাসী, গরিব মানুষের এই কার্ড অ্যাকাউন্টগুলোকে তুলে আনা হতো উইথ তাদের এটিএম কার্ড এবং এটিএম পিন, সব এদের অফিসে থাকতো। এটা একটা কাজে লাগতো। আর ওই বসিরহাট সংলগ্ন এলাকাতে বিভিন্ন রেজিস্ট্রি অফিস এবং বিএলআরও অফিসকে কাজে লাগিয়ে কোনো সৎ অফিসার যে তার মধ্যে ছিলেন না, আমি একবারও সেটা বলি না, তাহলে সিস্টেমটাই এখনো পর্যন্ত থাকতো না, এটা আমি বিশ্বাস করি। কিন্তু ম্যাক্সিমামটাই হয় তাদের চাপে অথবা ভয়ে অথবা নিজের অসততায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লেনদেনে জমির রেজিস্ট্রি, জাল পাওয়ারা প্যাটার্নি, ভয় দেখানো পাওয়ারা প্যাটার্নি করে ওই কালো টাকাটাকে ইনভেস্ট করা হতো এই ধরনের মাটিতে। একটু আগেই যেটা বললাম, সোনা থেকে মাটি, মাটি থেকে কাটামাটি, কাটামাটি থেকে আবার পুকুরের মধ্যে বোঝাও, আবার ওই ফাঁকা জায়গাটাতে মাছ ছেড়ে দাও, জল দিয়ে চলতে লাগুক ইন্টারন্যাশনাল মাছের ব্যবসা। এখন এটা তো একটা সামান্য অংশ, এর সাথে গড়ে উঠলো বিভিন্ন জায়গায়। সে দক্ষিণ উত্তর 24 পরগনা, একদম ওপরের দিকে চলে যান, একদম উত্তরবঙ্গ, জঙ্গল কেটে ফাঁক করে দিয়েছে, সেখানে গড়ে উঠেছে রিসর্ট। কিন্তু ব্যবসা স্টাইলটা মশাই সবই এক। সেখানে কি পর্যটন হতো? যে সমস্ত ব্যবসাগুলিকে সমাজে অত্যন্ত ঘৃণ্য চোখে দেখা হয় পর্যটনের নামে, হোটেল ব্যবসার নামে, সেখানে রম রম করে সেগুলো চলতো, কারণ সেখানে অর্থের পরিমাণটা প্রচুর 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 বেশি। তার সাথে যেটা চলতো সেটা হচ্ছে চাইল্ড লেবার। এপাশ থেকে শিশু নারী ওপারে, ওপার থেকে শিশু নারী এপারে, বর্ডার পার করি, এটা তো চলতোই। ফলত বলে শেষ হবে না। কাজে এই যে ডনেরা সিঙ্গেল একটি করাপশনের সঙ্গে জড়িত নয়,
এরাই চাকরি বেচেছে, এরাই পঞ্চায়েতে বিভিন্ন রকমের ঘোটালা করেছে, এরাই আবাসের টাকা চুরি করেছে, এরাই বিভিন্ন প্রকল্পকে উল্টো পথে ঘুরিয়ে দিয়ে সেখান থেকে মানুষকে প্রকল্পের সুবিধাই না পেতে দিয়ে তার সমস্তটা লুট করে নিয়েছে। এরাই এরাই এবং এরাই সমস্ত সম্ভাব্য যত রকম দিক আছে সবকিছু দিক থেকে যত রকম সমাজের অন্ধকার ঘটনা এবং ক্রাইম আছে সবকিছুর সঙ্গে জড়িত। ফলে দেখা যাচ্ছে উত্তর 24 পরগনার কোনো একটা ক্রাইম বা কোনো একটি ঘটনা, কোনো একটি ঘোটালার সাথে জড়িয়ে যাচ্ছে হয়তো বীরভূমের কোনো ওই রকম ডন। এইটা একটাই অক্টোপাসের অসংখ্য সুর। শুধু দর্শকবৃন্দ, এর সাথে যে সমস্ত নামগুলো উঠে আসছে অবশ্যই এখন সেগুলো প্রকাশ করব না, তার কারণ সেই নামগুলোর আদ্যাক্ষরগুলো যেগুলো জানা যাচ্ছে সেই আদ্যাক্ষরগুলো খুব ইন্টারেস্টিং। সেখানকার মানুষ বুঝতে পারবে এই আদ্যাক্ষরের মানে কি। যেমন উত্তর 24 পরগনা আজকের এই ঘটনার ফলে সোনাপাপ্পু এবং জাহাঙ্গীর, পুষ্পা এই সমস্তর মাধ্যম দিয়ে এবং আরো ইডি নখানা রেডের মাধ্যম দিয়ে যে সমস্ত বিষ্ণুপুরের এই তথ্য উঠে আসলো সারদা গার্ডেন সহ, এবং শান্তনু সিনহা বিশ্বাসের একের পর এক রিসর্ট, একের পর এক তৃণমূল নেতাদের যে ধরনের বিশাল বিপুল সাম্রাজ্যের খোঁজ পাওয়া যাচ্ছে, একটু ভেবে দেখুন তো কি করে পাওয়া যাচ্ছে সে খোঁজগুলো। ভিতর থেকে কেউ মুখ খুলছে তবে না পাওয়া যাচ্ছে, যেটা এপিসোডের শুরুতেই বললাম। তা ওই রকমই কেউ মুখ খুলে আরো তাদের এমনকি প্যান কার্ড ডিটেল, তাদের ট্রানজাকশন, ব্যাংক ট্রানজাকশন, বহু দলিলের নাম্বার সব বলে দিচ্ছে। এবং যা এই ওই দক্ষিণ 24 পরগনা থেকে উত্তর 24 পরগনা বেল্টের মধ্যে এবং উত্তরবঙ্গ থেকে, উত্তরবঙ্গ থেকে শুরু করে একদম উত্তর 24 পরগনা পর্যন্ত যেসব নামগুলো শোনা যাচ্ছে তার মধ্যে উঠে আসছে ওই উত্তর 24 পরগনা সংলগ্ন জায়গার বেশ কিছু বড় বড় ডনের নাম। সেটার মধ্যে যদি আরো স্পেসিফিক্যালি এগোনো যায়, আপনাদের ক্লু হিসেবে যদি বলি, তাহলে সেটা অধিকাংশতই ওই সন্দেশখালী থেকে শুরু করে বসিরহাট এই সংলগ্ন এলাকার মধ্যে, যেটাকে আমি বারবার করে উল্লেখ করতাম যে ওখানে শুধুমাত্র রাজনীতি চলে না, ওটা সম্পূর্ণ প্রায় একটা বিদেশি রাষ্ট্রে পরিণত হওয়ার মতো অবস্থা হয়েছিল। ওখানে দেশের আইন কানুন সংবিধান কিছুই নেই প্রায়। সেই জায়গাটাতে যারা বসে আছে তাতে সবচেয়ে বড়, আজকে রাজ্যের এক মন্ত্রী তার ইঙ্গিত দিয়েছেন, সবচেয়ে বড় সোনার মাটি থেকে সোনা থেকে গরু থেকে মাটি এর যে খলনায়ক ডিবি, তার যে সাঙ্গপাঙ্গরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তার মধ্যে পড়ে FG, তার মধ্যে পড়ে SM, তার মধ্যে পড়ে AM, এরকম করে প্রায়, শুনলে অবাক হয়ে যাবেন, প্রায় ৭৪ খানা এরকম মেজো এবং বড় নাম এই মুহূর্তে তালিকা সম্পূর্ণ রেডি। আর এদের সাথে প্রশাসনিকভাবে যারা জড়িত ছিল, যে সমস্ত অসাধু অফিসাররা, তাদেরটাও রেডি। কোনো চিন্তার কারণ, সমস্ত অভিযান এবার সেই মুখেই এগোচ্ছে। আগামী দিনে আমরা আরো বড় অনেক কিছু দেখতে পাবো, যা সবকিছুই কিন্তু দিক নির্দেশ করে কোন দিকে, ওই টালিচারা আর ওই অশান্তি নিকেতনের দিকে। শুধু দর্শকবৃন্দ, এপিসোডগুলো কেমন লাগছে আপনারা জানাবেন। অনেক তথ্য নিয়ে সামনের এপিসোডগুলো রেডি করছি। আপনারা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবটা করবেন, আর আপনাদের কমেন্ট সাথে এই এপিসোডটা শেয়ার করবেন, যাতে আপনাদের কমেন্ট আরো প্রচুর মানুষের চোখে পড়ে। আপনারা নজরে রাখুন মানুষের ভাষা বলে, মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে দেখা হবে সামনের এপিসোডে। নমস্কার।